শহীদদের সাথে যারা প্রতারণা করবে তারা ভুলের সাথে মিশে যাবে। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দিব না। 28 অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে লেখকারজনক নৃশংসতায় নাই এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দা আমরা গতকাল শাহবাগে শিক্ষার্থীদের উপর, ছাত্র সমাজের উপর তাদের নৃশংস হামলা দেখেছি। আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অনেক প্রশ্ন আছে। যাই হোক, তারপরে নির্বাচনের মধ্যে সরকার এসেছে, সেই সরকার আজকে জুলাইকে স্বীকার করে। আজকে আমরা সে করে ইতিহাসে দেখতে পাই তারা সবসময় এই জাতির সাথে প্রতারণায় করেছে। ৭৫-এর যে বিপ্লবী ছিল সেই বিপ্লবের ফসল তারা ঘরে পড়ে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ৯০-এর গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ২৪শে জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণা দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্তকণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে তারা ভুলের সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি হত্যা করে হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে থানায় সাধারণ গাড়ি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে 28 অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে লেখকারজনক নৃশংসতায় নাই এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দা আমরা গতকাল শাহবাগে শিক্ষার্থীদের উপর, ছাত্র সমাজের উপর তাদের নৃশংস হামলা দেখেছি। হামলার পরে শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তার জন্য গিয়েছিল, তাকে 12 ঘন্টা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ হেফাজতে রেখে হয়রানি করা হয়েছে। আমরা কি আবার একটা পুলিশের রাষ্ট্রগুলো আমাদের সঙ্গে জীবন দিয়েছে? সুতরাং আমরা সাবধান করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন, জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোট বহিষ্কার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, প্রতিরোধ কমিটির অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতে পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দিব না। যে কমিটমেন্ট আপনি দিয়েছেন, যে গণভোটে হাইকোর্টকে আপনি মেনটেন করেছেন, সেই কথা আপনি রাখেন। এই জাতিকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষার একটা নতুন বাংলাদেশ আপনারা কাজ করেন এবং যে সন্ত্রাসীরা আছে ছাত্র দলের, যুব দলের, বিএনপি যারা সন্ত্রাস নৈরাজ্য কায়েম করছে এই সন্ত্রাসীদেরকে সামলান এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। জিন্দাবাদ।